শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আর একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আরেকটা ব্লগে। আজকে সকালটা একটা সুন্দর রজনীগন্ধা দিয়ে শুরু করলাম। গাছে দুটো রজনীগন্ধা ফুটেছে আর এই ফুলটার আশায় জানেন তো আপনারা সবাই, আমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম। তো ফাইনালি এই ফুলটা ফুটেছে আর কিন্তু মনটাও বেশ ভালো লাগছে। আর আজকে ওয়েদারটা যে কী বাজে সে আর বলার কথা নয়, কিন্তু কী আর করবো, বাজে হলেও তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলতে হবে বলুন। বাবানের দুটো প্যান্ট ছিল, মানে ফুল প্যান্ট, সেগুলোকে কাচবো করে কাচা হচ্ছে না। তো আজকে ফাইনালি সেগুলো কেচে দিয়েছি। খুব একটা কিছু কাচাকুচি নেই, কিন্তু জামা কাপড়ই প্রচুর পড়ে গেছে। আর এখানে দেখুন বেশিরভাগই সব বাবানের জামা কাপড়। এগুলো যদি কেচে ধুয়ে না শুকাতে পারি, আজকে মনে হয় না শুকাবে বলে, কালকেই নিয়ে গিয়ে শুকাতে হবে এগুলোকে। তো জামা কাপড়গুলো সব মেলে দিলাম। এবার ঘরে গিয়ে বাসি ঘরটা পরিষ্কার করে নিই। বাসি ঘরটা পরিষ্কার করে জামা কাপড় ছেড়ে চলে আসবো। আস্তে আস্তে ঢালো, আস্তে আস্তে ঢালো। হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আজকে নতুন হাতে চা ঢালা হচ্ছে। আস্তে আস্তে উঁচু করো, উঁচু করো। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। সকালবেলা টিফিন এসে গেছে দোকান থেকে, আমাদের চা খেতে হবে এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পুরনো বন্ধু, তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাটার এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকালের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, মানে একদম কোনো রোদ্দুরের কোনো বংশ বিস্তার কিছু নেই, পুরো একদম মেঘলা হয়ে রয়েছে ওয়েদারটা। জানি না আজকে রোদ্দুর উঠবে কি উঠবে না। সকালবেলা উঠে যা কাচাকুচি ছিল সেগুলো তো সব করে নিলাম। সব থেকে চিন্তা হচ্ছে বাবানের দুটো প্যান আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি, তো সেই জন্য ওইগুলো যদি না শুকায় তাহলেই চিন্তা হয়ে যাবে। কিরে, গুড মর্নিং। গুড মর্নিং হয়েছে তোদের? কখন উঠেছিস তোরা? 8টার থেকে উঠে গেছিস? আজকে দেখেছি রোদ্দুর ওঠেনি এক ফোটাও। ওর ঠান্ডা লাগে না, ও হচ্ছে স্টিল ম্যান, স্টিল ওম্যান, সরি। ওই যে ওর এক ফোঁটা ঠান্ডা লাগে না। দেখুন এই ঠান্ডার মধ্যে একটা হাতা কাটা জামা পরে ঘুরে বেড়াচ্ছে। চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করলে সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে 9:45 মতন। বাবানের স্যার আসবেন, বাবান আজকে যাবে হচ্ছে ঘুরতে। বাবানের এখন এই চলছে, শুধু শুধু ঘোরাঘুরি চলছে বাবানের। 10টা থেকে স্যার আসবে, 12টা অবধি স্যারের পড়ানোর কথা, সেখান থেকে এখন আবার ওকে 11টার মধ্যে ছেড়ে দিতে বলতে হবে। কারণ আজকে আবার ও যাবে ও দাদুর সাথে, ও দাদুর অফিস পিকনিকে। কি বলবো এখন আমি স্যারকে, কোন মুখে বলবো? আগের রোববার গেছিল হচ্ছে ও আঁকা প্রতিযোগিতায়, এই রোববার আবার ও দাদুর সাথে যায়। বারণ করলাম যে পরীক্ষা 12 তারিখ থেকে, এ কার কথা সেটা বলে আজকেই লাস্ট, আজকেই লাস্ট। আমি ওই জন্য ঘরটারগুলো ঝাড়পোছ করা হয়ে গেছে, ঝাড় তো দিয়েই দিয়েছিলাম সকালবেলায় বাসি জামাকাপড় ছাড়ার আগে। এই এখন পুছে দিলাম। প্রভুকে বললাম তুমি ঠাকুরটা দিয়ে যাও, রান্না বান্না করবো ভাবনা চিন্তা করেছি, এখন সব কিছু গুলিয়ে গেল। প্রভু ভাত নিয়ে যাবে না, ও থাকবে না, আমি যে কী করবো, আমার ইচ্ছাই করছে না রান্না করতে। আজকে ইচ্ছাখানি ছাট আছে, ছাট রান্না করার ইচ্ছে ছিল। কালকে গতকালকে উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে রান্না করার কথা ছিল, উচ্ছে আর ছাট এই দুটো রান্না হবে, আর ভাত। ও মা, এখন ভাবছি উচ্ছেটা ক্যান্সেল করে দিলাম, কারণ একা মানুষ খাবো, উচ্ছে আর ক্যান্সেল করে দিলাম। ছাটটা রান্না করি যাতে রাতে তো ওরা খেতে পারবে, রাতে তো ওরা খাবে, তো ওই জন্য শুধু ছাটটাই রান্না করবো, ছাট আর ভাত, এই দুটো জিনিস রান্না করবো। আর আমার ঘরে তো এখন ফুল গাছে ভর্তি, জানেনি, সে বেশ ভালোই লাগে সকালবেলা। আর এখন ফুল গাছগুলো ওইখানটাতে সাজিয়ে রেখেছি, ওই যে আপনাকে দেখাচ্ছি ওখানে গিয়ে। কিন্তু টবটার তো জোগাড় করতে পারলাম না, দেখি আগামীকাল টবের ব্যবস্থা করতে পারি কি না, তাহলে ভালো হয় বেশ, টবের ব্যবস্থা করতে পারলে। আর বাইরে রজনীগন্ধাটাও দেখালাম আপনাদেরকে, বেশ সুন্দর ফুটেছে দুটো ফুল। প্রভু বলছিল তুলে ফেলবো, আমি না তুলো না, ফুলগুলো ফুটতে থাকুক, দেখতে ভালো লাগবে। চলুন এখন করব হচ্ছে, আমার টিফিন করা হয়ে গেছে, প্রভুকে টিফিন বেড়ে দেবো, আর আমি একটু নিজের জন্য চা বানিয়ে নেবো, চা খাবো। এই দেখুন ফুলগুলো এখানটায় এরকমভাবেই রেখে দিয়েছিলাম কালকে, কিন্তু এটা বাইরের দিকে করে ঝুলিয়ে দিতে হবে। এই জায়গাগুলোতে হ্যাঙ্গিং করে দিলে তাহলে ফুল গাছগুলো বাইরের দিকে বেশ ভালোভাবে বাড়বে। প্রভুর টিফিন এখানে মেখে ঝুঁকে দিয়েছি, প্রভু খেয়ে নিক টিফিনটা। খেয়ে নাও, খেয়ে নাও। এই মতি, ও মতি, পুটু, আমার পুটু কি করছে? পুটু একটু কথা বলো, সবাই শুনতে চায় তো যে তুমি এখন কথা বলতে পারো তো, তুমি তো কথা বলো মায়ের সঙ্গে, একটু কথা বলে দাও, একটু কথা বলে দাও। আর মন নেই।
আজকে যা ঠান্ডা পড়েছে তাতে করে একটুখানি কফি বানাচ্ছি, সবাই খাবো, আমি খাবো, প্রভু খাবে, আর স্যারকেও আজকে একটুখানি কফিই দেবো ভাবছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড, মানে আর রান্নাঘরে তো পুরো একটুকু দেখতে দিতে পারে না, আমার রান্নাঘরে কোনো আলো বাতাস ঢোকার জায়গা নেই, ওই শুধু বারান্দার ওই জানলাটা ছাড়া, তাও তো অর্ধেক গাঢ় হয়ে থাকে। যাই হোক চলুন, এখানে দেখাচ্ছি আপনাদের, সব পরিষ্কার করে ধুয়ে ধায়ে রেডি করে রাখা রয়েছে রান্না করবো বলে, রান্না করতে ইচ্ছাই করছে না। এত ঠান্ডা পড়েছে তার মধ্যে। চলো টাটা। রোদ্দুর উঠবে না আজকে, মনে হয় এরকমই থাকবে ওটা। বৃষ্টি পড়ছে গো, রেনকোটটা নিয়ে যাবে? বৃষ্টি পড়ছে কিন্তু। দেখুন গাছের ফুল দুটো ফুটেছে, দেখতে পাচ্ছেন? এবারে কালকে আবার এটা মনে হয় ফুটবে, আস্তে আস্তে করে সব মুখের কুড়ি, প্রচুর ফুল হবে, অনেকটা ফুল হবে, কুড়ি রয়েছে দেখছেন না, অনেক ফুল হবে। গন্ধটা যে কত সুন্দর ছেড়েছে। প্রভুর মতন অফিসে বেরিয়ে গেলেন, আর বাবান ঘরে পড়া করছে, আর আমি এদিকে মানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো আলুটা ভেজে তুলে রেখেছিলাম, আর আজকে একটু ক্যাপসিকাম দিয়েছি। রান্না করতে ইচ্ছা না করলে যেরকম হয়, আজকে আমার রান্না করতে একদম ইচ্ছা করছে না। কাদের জন্য রান্না করবো, সবাই তো সবার মতন বেরিয়ে গেল, শুধু তো নিজের জন্য রান্না করছি এখানে, মনে হচ্ছে যেন। রাতে খাবে যদিও জানি ওরা, তবুও যেন ইচ্ছা করছে না রান্না করতে। তো প্রভু যেটুকুনি চাল সকালবেলায় মাপে করে রেডি করে রেখেছিল, যেটা আমরা দুপুরবেলা তিনজনে মিলে খাই, সেই চালটারই ভাত করছি। আমি শুধু খাবো, আর বাদবাকি যা থাকবে রাতেরবেলা প্রভু আর বাবান দুজনে খেয়ে নেবে। মাংসের তরকারিটা হয়ে এসেছে, মাংসের তরকারিটা নামাবো, মাংস মানে ছাড়, তো ওটা নামাবো, নামিয়ে ভাতটা বসাবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে একটুখানি ক্যামেরাতে হয়তো একটু কিছু প্রবলেম হয়েছে, তো আপনারা প্লিজ একটু মানিয়ে নেবেন কোথাও কোনো প্রবলেম হয়ে থাকলে। আমি চেষ্টা করেছি আমার দিক থেকে যতটা পেরেছি যে সুন্দর করে গুছিয়ে ভিডিওটা রেডি করার, কিন্তু কোথাও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা করে দেবেন। আর এই যে ছাড়টা কিন্তু রেডি হয়ে গেছে। এবার একটুখানি ভেবেছিলাম ধনে পাতা দেবো, আমি তার গরম মশলা দেবো না, কিন্তু সবজিওয়ালা আসেনি বলে আর ধনে পাতা দিতে পারিনি। তো এই অবস্থাতে আর একটু ফোটাবো, ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আর আমি তো আজকে সকাল সকাল টিফিন করেই নিয়েছিলাম, তাই জন্য আর টিফিন করার পার্টটা সেরকমভাবে নেই। পরে যদি মনে হয় একটু চা করে নিলেই ব্যাস হয়ে যাবে আমার জন্য। এটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই। আর ডিম এনেছে শাশুড়ি মা, অনেকগুলোই ডিম এনেছে, ডিমগুলোকে ডিমের জায়গায় ট্রান্সফার করতে হবে। ডিমটা কিন্তু এমনই একটা জিনিস যেটা কিন্তু ঘরে কিছু না থাকুক অন্তত সেটা দিয়ে কিন্তু আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারবেন। বিশেষ করে আমার মতন ঘরেতে সবসময়ের জন্যই তাই, যে কিছু না থাকলেও অন্তত ডিম ভেজে দিলে আমার ছেলে খেয়ে নেবে। যাই হোক চলুন, বাবানকে নিয়ে বেরোতে হবে। বাবান কিন্তু রেডি হয়ে গেছে, আর আমার বাবা ওদিক থেকে আসবে অটো করে, তো অটোয় ওকে বসিয়ে দেবো, দিলে বাবার সাথে চলে যাবে। আর আমার বাবার সাথে কিন্তু একা একা এই ফার্স্ট টাইম ও কোথাও যাচ্ছে। মায়ের সাথে পাঠাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু বাবার সাথে তো কোনো দিন কোথাও পাঠায়নি। এমনকি ওর নিজের বাবার সাথেও, মানে আমার প্রভুর সাথেও খুব একটা ওকে কোথাও পাঠিয়েছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আসলে কি বলুন তো, মায়েরা যতটা দায়িত্ব নিয়ে করে, বাবারা তো অতটা দায়িত্ব নিতে জানে না, না সেই জন্য একটুখানি ভয়। তো বাবানকে ছেড়ে দিয়ে চলে এলাম আমি আমার ঘরে। এবার আমি আমার ঘরের কাজগুলো করতে থাকি। ঘরের কাজ বলতে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বাসন মাজা, গ্যাস পোছা, অনেক কাজ আছে যেগুলো আমাকে এখন করতে হবে। ঘর ফাঁকা ধীর স্থির গতিতে করতে পারবো, কিন্তু গ্যাসটা আজকে ভালো করে মুছতে হবে, কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ। আর ওদিকে মতি চিৎকার করে, আমি যেহেতু আপনাদের সাথে কথা বলছি, ও থেকে থেকে ওখানে চিৎকার করছে। আর আজকে তো রোদ্দুর নেই, ওই জন্য জানলাগুলো আর খুলিও নি, কারণ ঠান্ডা হাওয়া আসছে, আর মতিকে যেহেতু ঘরে ছেড়ে রেখেছি তার জন্য আরও বিশেষ করে সব জানলা ফাল্লাগুলো দিয়ে রেখে দিয়েছি। চলুন লাইটটা নিবে, রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে গ্যাসটা পরিষ্কার করি, গ্যাসের সাথে সাথে ফ্রিজটাও আজকে একটু পরিষ্কার করে নেবো। আর ও চিৎকার করেই যাচ্ছে, লাইটটা যেহেতু নিভিয়ে দিয়েছি সেই জন্য। গ্যাসটা আজকে এতটাই নোংরা হয়েছে, আসলে কি বলুন তো, ছাট রান্না করলে না, বা মাংস টাংস রান্না করলে একটুখানি তেল বেশি পরিমাণে কিন্তু চারিদিকে ছিটকে ছিটকে পড়ে। আর বেশি করে যেহেতু গ্যাসের চারিদিকে তেল ফেলগুলো ছিটকে ছিটকে পড়েছে, তাতে করে কি বলুন তো, মানে আগামীকাল যেহেতু সোমবার, ভালো করে যদি স্কচব্রাইট দিয়ে না ঘষে পরিষ্কার করি না, কালকে রান্নাঘরে রান্না করতে পারবো না। আর আমার এরকমভাবে গ্যাস পরিষ্কার না করলে না, মনের ভেতর থেকে তৃপ্তি আসে না, মনে হয় যেন কোথায় এঁটো কাটা লেগে রয়েছে। আর এই সাদা সাদা টাইলস তো,
এর মধ্যে তেল ছিটকে থাকলে না মনে হয় যেন পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে চোখের সামনে। ওই জন্য সবসময় চেষ্টা করি সাবান জল দিয়ে পরিষ্কার করার জন্য। সপ্তাহে 1 দিন এরকম করে স্কচব্রাইট ভিম বার দিয়ে বেশ করে পরিষ্কার করে নিই। তো আপনাদের সাথে কথা বলতে বলতে গ্যাসটা এবার মুছতে হবে। চলুন গ্যাসটা পরিষ্কার করে ফ্রিজ পরিষ্কার করে। আজকে ফ্রিজটা একটু ফাঁকা পেয়েছি, মানে ফ্রিজে সেরমভাবে কিছুই নেই বলতে কিছুই নেই। তরকারিপত্র তো নেই, আর মানে জিনিসপত্র ফ্রিজটা বেশ খালি হয়েছে। মাসের প্রথমে ফ্রিজটা পুরো ভরে থাকে, আর মাসের শেষ হলে বোঝা যায় যে ফ্রিজটা পুরো খালি হয়ে গেছে। যেহেতু ফ্রিজটা খালি, তো মনে হলো যে এক হাতে একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে নিই। ফ্রিজটা এমনি পরিষ্কার করতে বলেছিল, যে কোম্পানি থেকে লোক এসেছিলো সার্ভিস করতে, সে বলে গেছিলো একটু গরম জল আর একটু গরম জলের মধ্যে ভিনিগার দিয়ে ফ্রিজটা পরিষ্কার করতে। কিন্তু ওরকমভাবে তো এখনও পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারি না, সেরমভাবে ফ্রিজ আমার নোংরা হয়ও না। কারণ আমি যখনই একটু হাত ফাঁকা পাই তখনই একটুখানি ফ্রিজটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যাতে করে কি বলুন তো ময়লাটা একটু কম হয়। ঘড়ির কাঁটায় এখন বাজে 2টো। স্নান টান সেরে চলে এসেছি। ভিডিওটা সুন্দরভাবেই নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু ভিডিওটা করেছিলাম, কিন্তু ওই যে বললাম মোবাইলে যে প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমের জন্য আবার আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে। কিন্তু মোবাইলে কী প্রবলেম হচ্ছে আমরা এখনও পর্যন্ত বুঝেই উঠতে পারছি না। আর আমার এই বাঁ কানটায় প্রচণ্ড পরিমাণে না ব্যথা করছে, জানেন তো, ঠান্ডা লেগেছে কী হয়েছে বুঝতে পারছি না। আর স্নান করতে গিয়ে আজকে এই নাইটিটা ভিজিয়ে ফেলেছি। একে এতটা ঠান্ডা, তার মধ্যে এই হাতাওয়ালা নাইটিটা পরলাম, নাইটির হাতাটা অনেকটা ভিজে গেছে। ঠান্ডার মধ্যে সেটাই পরতে হলো। কী করব বলুন, এখন ওটা ছেড়ে কি আর অন্যটা পরতে ইচ্ছা করে? তো বাবানকে ফোন করেছিলাম, বাবান বলল, মানে বাবানের সাথে তো কথা হয়নি, আমার বাবার সাথেই কথা হয়েছে। তো ওরা পৌঁছে গেছে, ওখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, শুনে শান্তি পেলাম। এবার একটু নিজে খেতে পারবো। আসলে কি বলুন তো, কানে যতক্ষণ না শুনতে পাই ছেলে খেয়েছে, ততক্ষণ যেন নিজেরও খেতে ভালো লাগে না। চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে তো জানেন কি রান্না করেছি, এখানে গরম গরম ভাত, একটা ডিম সিদ্ধ, এটা সকালের ডিম সিদ্ধ টিফিনের, আর 2টো শসা ছোটো ছোটো কেটে নিয়েছি, আর মেথি শাকটা কালকের ছিল, আর আজকের ছাট। তো এই দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা দুজনে মিলে একটু বেরিয়েছি, আর আমাকে দেখতে পাচ্ছেন, দুজনকেই দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন আতঙ্কবাদী। কি করব বলুন তো, এতটা ঠান্ডা পড়েছে, আর আমার তো আজকে ঠান্ডায় বেরোতে ইচ্ছাই করছে না। কিন্তু খুবই দরকারি কয়েকটা জিনিস, যেগুলো না আনতে গেলেই নয়, সেজন্যই বেরোনো। প্রভু বললো চলো, সেগুলো যখন হবে, আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটাও আনতে যাওয়ার আছে। আর এখানে লাল লাল যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এই লঙ্কাগুলোর মধ্যে স্টাফিং করে কিন্তু আচার করলে দারুণ লাগে খেতে। আর আমি বাজারে এলেই না এই সাদা বেগুনগুলো সবসময়ের জন্য খোঁজ করি। এই সাদা বেগুনগুলো ভাজা খেতে বা ভাতে খেতে বা পোড়া খেতে সবেতেই বেশ ভালো লাগে। তো আগামীকাল যেহেতু সোমবার, ইচ্ছা আছে একটুখানি এই বেগুনটা নিয়ে গিয়ে ভাজা করে খাওয়ার জন্য। তো বাজারপত্র হয়ে গেছে, সেগুলো নয় বাড়ি থেকেই শেয়ার করব। তারপর চলে এলাম একটুখানি চা খেতে, কারণ এতটাই ঠান্ডা পড়েছে, তাতে করে যদি একটু চা না খাই শরীরকে গরম করে তুলতে পারবো না। তো সেই জন্য একটুখানি চা খেয়ে নেবো। তারপরে ওখান থেকে গেছিলাম একটু মায়ের বাড়িতে। ওরে বাবা রে, মায়ের বাড়িতে যে কী ঠান্ডা! আর আমার এই কানের ব্যথাটার জন্য আমার তো প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তো মায়ের বাড়ি থেকে এসে এখন খাবার দাবার গরম করে নিয়েছি, আর মতিকেও পেয়ারা দিয়ে দিয়েছি। আসলে মতির জন্যই মেনলি আমাদের যাওয়া। মতির পেয়ারাটা ছিল না একদম। 2টো করে পেয়ারা আনি এখন, আর ওই 2টো পেয়ারা শেষ হলে তারপরে আবার যাই পেয়ারা আনতে। একসাথে বেশি করে যদি নিয়ে আসি না, খুব অসুবিধা হয়, পেকে যায়। আর পাকা পেয়ারা আমার মতি জানেন একদমই পছন্দ করে না। তো সেই জন্যই একটুখানি ওই 2টো করে নিয়ে এসে মোদিকে খেতে দিই। যাই হোক, চলুন আজকে রাতের বেলা ডিনারে রয়েছে আমাদের গরম গরম ভাত, আর তার সাথে গরম গরম ভাত কিন্তু করিনি, ভাতটাকে গরম করে নিয়েছি, আর তার সাথে আছে মুরগির ছাড়। এই দিয়ে খাওয়া দাওয়া করবো। আর যেটা আনতে গেছিলাম সেগুলোও চলুন আপনাদের সাথে শেয়ার করব। আজকে একটু বাজার থেকে মোচা নিয়ে এসেছি, এই যে কাটা মোচা 200 গ্রাম মতন নিয়ে এসেছি। আসলে কি বলুন তো, এই মোচা টোচাগুলো না কাটার অভাবেই কিন্তু খাওয়া হয় না। আর এই কাটা মোচা যেহেতু বিক্রি হচ্ছিল, তাতে করে মনে হলো আগামীকাল নিরামিষ আছে, একটু নিয়ে যাই, খেতে পারবো কাটা দিয়ে, মানে মোচাটা ছোলা দিয়ে রান্না করলে বেশ ভালোভাবে খাওয়া হয়ে যাবে। আর এখানে এনেছে এই যে কাটা বেগুন বা মাকড়া বেগুন যাই বলুন, বা সাদা বেগুন, যেগুলো বাজার থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো এই বেগুনটা আজকে কালকে রান্না হবে। আর এখানে আছে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর পেয়ারা। তো বাজারের মধ্যে এটাই হচ্ছে বাজার। আর নিয়ে এসেছি একটুখানি আলুর চপ। তো চলুন ও আলুর চপটা এইখানে ঢেলে নিয়েছি। তো দেখায় আলুর চপটা 4 পিস আলুর চপ নিয়ে এসেছি এখানে। তো ভাত আছে যেহেতু সেই জন্যই আলুর চপটা আনা। তো আলুর চপ দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে কিন্তু। আর এই যে ভাতে দেখুন না পুরো ধোয়া উঠছে, ভাতটা গরম করেছে যেহেতু সেই জন্য। আর এখানে আমার মতি চেল্লাচ্ছে, কী হয়েছে পুটু? পুটুকে এখন খেতে দিতে হবে। পুটু পেয়ারাটা যেহেতু বাইরে রয়েছে সেই জন্য ও ভেতর থেকে চিৎকার করছে। আজকের ভিডিওটা বললাম না, এত সুন্দর করে রেডি করা একটা ভিডিও, সেটাকে আবার আমাকে রেডি করতে হলো। যাই হোক, কপালের নাম গোপাল, কপালে এটাই ছিল তাই এটাই হলো। তো
তো এই হলো ব্যাপার। এবার সবাইকে খেতে দেবো। আর বাবান এই যে দেখতেই তো পাচ্ছেন, বাবানকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। পিকনিক থেকে এসছে ওই 4:30 পৌনে 5টার দিকে ও এসছে, তারপর ওকে একটু ঘুম পাড়িয়েছিলাম, আমিও তার সাথে ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠিয়ে ওকে বললাম একটু তুই পড়তে বস, আগামীকাল কিন্তু স্যার আসবে। আর সকাল থেকে দেখাই আপনাদের কত বাসন মেজেছি। এই দেখুন 2টো গামলা বাসন, বুঝতে পারছেন 2টো গামলা বাসন এই শীতকালে মানে কতটা কষ্ট। এই 2 গামলা বাসন মেজেছি, এখনও পর্যন্ত এগুলো গোছাতে পারিনি। এগুলো জায়গার জিনিস জায়গায় খালি না করতে পারলে আবার কালকে সকাল হলেই তো বাবুর বাড়ি বাসন মাজতে আসতে হবে বলুন। তো এখানে মোছাটা নুন হলুদ দিয়ে রেডি করে রেখে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের সামনে চলে এলাম। আর যেই গিফটটার জন্য আপনাদেরকে বলছিলাম যে প্রভুর কাছে আমার একটা গিফট পাওনা আছে, তো সেটা কি গিফট সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটা আমার এতটাই পছন্দ হয়েছে, গেছিলাম নাইটি কিনতে গিয়ে শাড়িটা পছন্দ করে ফেলেছি। আসলে শাড়িটার কালারটা এত সুন্দর, না লাল না রানী, লাল আর রানীর মাঝখানে একটা টমেটো কালার, একটু আনকমন কালারটা। আর এই কিছুটা ফুল বটল গ্রিনে আর কিছুটা ফুল মানে একটু বেগনে কালারের, মানে নীলও না আবার বেগুনিও না। কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাড়টাও দেখুন কতটা চওড়া। শাড়িটা সত্যি খুবই সুন্দর, পুরোটা না খুলে দেখলে আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আমি কিন্তু পুরোটা খুলে দেখে কিন্তু পছন্দ করিনি, শাড়িটার কালার দেখে কিন্তু আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে। তো এইটা হচ্ছে শাড়িটার আঁচলটা, এই দেখুন দেখেছেন কি সুন্দর লাগছে না দেখতে। আর এটার সাথে যদি সুন্দর করে ব্লাউজ ট্লাউজ পরে সাজা যায় শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগবে। আর আমার এই কালারের কোনো শাড়ি নেই, আমি লাল কালারটা খুব একটা পছন্দ করতাম না, এখন করি। আমার বাবানের ফেভারিট কালার লাল, তো মাঝে মাঝে একটুখানি একটা দুটো লাল কালার এখন কেনা শুরু করেছি। একটা লাল কুর্তি কিনেছি আর তার সাথে এই একটা লাল শাড়ি এবারে নিলাম। তো বলবেন হ্যাঁ কেমন হয়েছে, এটা আমার প্রভুর দেওয়া অ্যানিভার্সারি গিফট। তো মেয়েদের তো আর কী চায়, মেয়েদের শাড়ি আর গয়না, এই দুটো জিনিসই মেয়েদের কাছে সবথেকে বড় প্রিয় জিনিস। আলমারিতে যতই শাড়ি থাকুক না কেন, তবুও কিন্তু শাড়ি দেখলেই মনটা কিন্তু মনে হয় যে না একটা শাড়ি কিনেই ফেলি। এই করে করে আমিও একটা শাড়ি কিনেই ফেললাম। তো হয়ে গেল আমার অ্যানিভার্সারি গিফট। তো আজকে মধ্যে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন সুস্থ থাকবেন, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।